আজকে সারা দিনের জন্য আমার রান্নাঘরের কোনো ঝামেলা নেই। আজকে অনেক বেশি খুশি হয়ে গেছি, কারণ হচ্ছে বড় ছেলে আবদার করেছে আজকে সে শুধু আলু ভর্তা খাবে। আজকে সকালবেলা জানি না কি মনে হয়েছে, ঘুম থেকে উঠে আমার কাছে এসে বলতেছে যে মা আজকে আলু ভর্তা করবা, আর তুমি যেরকম বেরেস্তা করে, মানে কাঁচা পেঁয়াজ না, বেরেস্তা করে আলু ভর্তা করা সেটা করবা। তো ঠিক আছে, আমি তো খুশি হয়ে গেলাম। ঠিক আছে, আজকে সিম্পল তাহলে খাওয়া দাওয়া। তো সেই জন্য আমি সকাল সকালে হচ্ছে গিয়ে আলু সিদ্ধ করে তারপরে ভর্তা বানাতে শুরু করে দিয়েছি। এই যে ছেলের পছন্দ মতো একদম পেঁয়াজ ভেজে, শুকনা মরিচ ভেজে মজা করে আলু ভর্তা করব। তো ভাবলাম যেহেতু আজকে রান্না বান্না নেই, তাহলে একটু কাজ করা যাক। বাইরে একটা বিশেষ কাজ আছে আমার, যেটা অনেক দিন থেকেই যাব করে যাওয়া হচ্ছিল না। তো ভাবলাম আজকে তাহলে সেই কাজটাই সেরে আসবো। তাই সকাল সকালে রান্নাবান্না শেষ করে হালকা একটু খাওয়া দাওয়া করেই বের হয়ে যাওয়ার প্ল্যান করলাম। আর কোথায় যাব সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে সুন্দর করে মেখে আলু ভর্তা করে এই যে আমি কিন্তু খেতে বসে গেছি। এখন আমি খাবো, সাথে একটা সিদ্ধ ডিমও আছে। তো খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে যাব। তো চলুন আগে খাওয়াটা শেষ করি, তারপর আপনাদের নিয়েই যাব। যেখানেই যাই আপনাদের সাথে শেয়ার করি তো সব কিছু। তো আজকেও শেয়ার করব সব কিছুই, ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। তো এই যে আমি খেতে বসে গেছি। তো দেখেন তো ভর্তাটা কেমন হয়েছে, কী মনে হচ্ছে আপনাদের? সেই স্বাদ সেই, এরপর আর কোনো খাবার হতেই পারে না। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন কোথায় চলে আসছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে চলে আসছি পার্লারে। বেশ কিছুদিন যাবতই আসবো আসবো করে সময়ই হয়ে উঠতেছিল না। আর সময়ের চেয়ে সবচেয়ে বড় কথা হলো ইদানিং এত বেশি আলসে হয়ে গেছি আমি, মানে বাইরে বের হতেই মন চায় না। তো আজকে অনেক জোর জবরদস্তি করে মনকে বুঝিয়েছি যে আজকে আর মিস করা যাবে না। তো চলে আসছি পার্লারে। এসে এখানে হচ্ছে প্রথমে হেয়ার প্রোটিন নিলাম, তারপরে হচ্ছে প্যাডিকিউর নিলাম, তারপরে হচ্ছে ফেসিয়াল নিয়েছি। তো এইসব কিছু করতে করতে আজকে জানেন প্রায় 4-4.5 ঘন্টা আমি আজকে পার্লারে কাটিয়ে আসছি। তো বাসায় আসতে আসতে কিন্তু একদমই সন্ধ্যা হয়ে গেছে। আর ওদের কাজগুলো এত সুন্দর, খুবই ভালো লেগেছে সার্ভিসগুলো। মানে একদম পাটা আজকে একদম হালকা লাগছে। দেখেন পায়ের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। তো খুবই ভালো কাজ করেছে ওরা, আর অনেক টাইম নিয়ে করে সুন্দর করে গুছিয়ে, খুব ভালো লেগেছে। তো হচ্ছে হেয়ারের মধ্যে মাস্ক লাগিয়ে পায়ের কাজটা ওরা করলো, তারপরে হচ্ছে এখন পায়া শেষ, হেয়ারটাও ক্লিন করে দিবে, তারপরে বাসায় চলে যাব। তো ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।